This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই কথা সত্যি যে দীঘাতে যাবতীয় আলো কেড়ে নিয়েছিলেন দিলীপ ঘোষ, আর দীঘা থেকে ফিরে পরদিনই সরাসরি TV9 বাংলা স্টুডিওয়ে ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের চোখা চোখা প্রশ্নের সামনে। সবাই ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মসজিদ বানাবেন, কিন্তু মন্দির বানালেন। এটা আমাদের অনেক বড় জয়। মোদি উদ্বোধন করলে মন্দির, মমতা উদ্বোধন করলে নয়, এ বিচার আমার নয়। TV9 বাংলার মুখোমুখি হয়ে বললেন দিলীপ ঘোষ। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আগের দিন যখন আপনি বললেন যে আপনি গোটা বিষয়টা এটাকে মন্দির মানছেন না, এটাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা উদ্যোগ মানছেন, সেটাই পরের দিন আবার বা আজকে আপনার তার উল্টো বলছেন। মানেনি কোথাও আপনার আমার বাইরে আমি কি বলেছিলাম যে সরকারি পয়সায় যেন না হয়। কাশী বিশ্বনাথ তো যেটা পুনরুদ্ধার হলো সরকারি পয়সায় হয়েছে, মোদিজি উদ্বোধন করেছেন। ফুরফুরা শরীফের সাহেবজাদা বলেছেন যে আমাদের যেন মসজিদ বানিয়ে দাও। তো মুখ্যমন্ত্রী কি মসজিদ মন্দির বানাতে থাকবেন? আর সবাই ভেবেছিল যে মমতা ব্যানার্জি মসজিদই বানাবেন, কারণ তিনি তো ওই পলিটিক্স করেন। কিন্তু যে মন্দির বানাবেন, এটা আমাদের কত বড় জয়, এটা ভগবানের মহাপ্রভুর কৃপায় হয়েছে। আমি পলিসিতে কথা বলছি। যে বিজেপি মন্দির পলিটিক্স করেছে, মন্দিরকে কেন্দ্র করে আমাদের সংস্কৃতি গড়ে উঠেছে, সে মন্দিরকে বিজেপি বয়কট করতে পারে? বিজেপি বয়কট করেনি। ব্যক্তিগত ব্যাপার, রুচি, ইচ্ছা, সমস্যা আছে। কেউ গেছে, কেউ যায়নি। আমাকে যদি আমার সভাপতি বলতো যাবেন না, তাহলে আমি যেতাম না। আমি জানি নৈতিকভাবে বিজেপি কেউ বলতে পারে না মন্দিরে যেও না। রাম মন্দির উদ্বোধন হলো, সেটা সরকার করেনি, ট্রাস্ট আছে। যারা যায়নি তাকে আমরা খুব গালাগালি দিয়েছি। কেন সোনিয়া গান্ধী যায়নি, কেন রাহুল গান্ধী যায়নি, কেন মমতা ব্যানার্জি যাননি, নিমন্ত্রণ পেয়ে গালাগালি দিচ্ছি। যদি আমাকে গালাগালি দেয়, ভগবানের কাছে নিমন্ত্রণ হয়, তুমি যাওনি কেন? ভাই, ডবল স্ট্যান্ডার্ড হয় না। মোদিজি উদ্বোধন করলে মন্দির, মমতা করলে মন্দির নয়, এ বিচার আমার নয়। কে মন্দির উদ্বোধন করেছে 4 দিন পরে লোকে ভুলে যাবে। এই দেখে যাবে কি লোকে যে কেউ উদ্বোধন করেছে, কার নাম আছে, কালীঘাট কে করেছে? রাম মন্দিরও কেউ উদ্বোধন করেছে 4 দিন পর, ভুলে যাবে? ভুলে যাবে তো। নরেন্দ্র মোদী যুগ যুগ থাকবেন না, তার নাম থাকবে না, কোথাও ফলকও থাকবে না, ওখানে হয়তো থাকবে, কে দেখতে যাবে? আমি বলছি যারা গেছেন তাদের ছেলেপুলে যখন যাবে না, তারা সোজা রামকে দেখবে, আর এত ভব্য জিনিস হবে না, সব ভুলে যাবে। আর 30 তারিখ থেকে যে প্রশ্নটা সবার মনে, দিলীপ ঘোষ কি তৃণমূলে যাবেন? TV9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের প্রশ্নে অকপট দিলীপ ঘোষ, দলকে শিক্ষা দিতে তৃণমূলে যাব কেন? দল ছাড়লে রাজনীতি ছেড়ে দেব। দিলীপ ঘোষের মান তৃণমূলের থেকে অনেক ওপরে, মন্তব্য দিলীপ ঘোষের। আপনার স্বাভিমানে লাগলে আপনি দলকে শিক্ষা দিতে তৃণমূলে যেতে পারেন? তৃণমূল কেন যাব? দলকে শিক্ষা দেওয়ার অনেক জায়গা আছে। আর দলকে শিক্ষা দেবোই বা কেন? দলটা ছেড়ে দেবো। আর দল ছাড়বো না, রাজনীতি ছেড়ে দেবো। মানে সেই অর্থে কেন যাবো? টিএমসি খুব ভালো জায়গা নাকি? না, খুব ভালো লোকেরা থাকে ওখানে। যারা এটা বলে তারা খুব উঁচা কথা বলে। দিলীপ ঘোষের স্ট্যান্ডার্ড টিএমসির চেয়ে অনেক উপরে। দিলীপ ঘোষ একটা পার্টি খাড়া করেছে, তারা চামচাগিরি করে পেট পোষে না ওখানে গিয়ে। বহু মানুষ বহুভাবে বলেছেন সমাজে কাজ করার জন্য। আমার এটাই মিশন। তো পার্টি আমাকে সুযোগ দিয়েছে, টিকিট দিয়েছে, MLA বানিয়েছে, MP বানিয়েছে, নেতা বানিয়েছে, আর কি দেবে? তো এর পার্টির প্রতি আমার কোনো ক্ষোভ নেই। যতদিন পার্টির প্রয়োজন হবে আমি রাজনীতি করব, আমার কোনো প্রয়োজন নেই। 1 তারিখে দিলীপ ঘোষ যখন সাংবাদিক বৈঠক করলেন মন্দিরের সামনে দাঁড়িয়ে, তখন তৃণমূল কংগ্রেসের অনেক কর্মী সমর্থক তারা পিছনে দাঁড়িয়ে বলতে লাগলেন দিলীপ ঘোষ স্বাগতম, দিলীপ ঘোষ স্বাগতম। আর দিলীপ ঘোষ বলছেন তৃণমূলে ওয়েলকাম হতেই পারে, ইচ্ছে হলে অনেক কিছুই হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন আমি তৃণমূলে যাব না, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। আপনার দলের কর্মীরা দলের পতাকা নিয়ে, আপনার দলের পতাকা নিয়ে আপনার গাড়ি আক্রমণ করছে, আপনাকে আক্রমণ করছে, গালিগালাজ করছে। অন্যদিকে তৃণমূলের কর্মীরা তারা আপনাকে ওয়েলকাম বলছে। হতেই পারে, কে এদিকে আসবে, কে ওদিকে যাবে, সময় কে বলতে পারে। মানে আপনি আমি যাদের সঙ্গে বন্ধুত্ব করেছি তাদেরকে কিন্তু বিজেপিতে নিয়ে এসেছি। যে আমার সঙ্গে শত্রুতা করেছে সেও বিজেপিতে এসছে। সে তো ওরা আমি নাম বলে দেবো, সে তো বলছে যে কিন্তু দিলীপ ঘোষ যায়নি। দিলীপ ঘোষের সাথে বন্ধুত্ব আছে বলে আমরা আমাদের অনুষ্ঠানে দিলীপ ঘোষকে নিয়ে এসেছি, এরপর দলে নিয়ে আসবো। আমার কোনো আপত্তি নেই। সেও ভগবানের মহাপ্রভুর ভক্ত, আমিও ভক্ত, এ তো আছেই। আর আমাদের হিন্দু দর্শন বলে যে পিণ্ডে সব ব্রহ্মাণ্ডে, সবার মধ্যে আত্মা আছেন, সবাই বন্ধু। আমরা তো জানি সবই মানে হিন্দুত্বে বলে যে সবই তার ইচ্ছে। এটা যদি আমি মানি হিন্দু পার্টি তার ইচ্ছেতে ভুলটা কি আছে? না না, কোনো অসুবিধা নেই। বলছি তার ইচ্ছেতে আপনি তৃণমূলেও চলে যেতে পারেন। ইচ্ছা হলে হতে পারে, কোথায় উপরে চলে যেতে পারি, তৃণমূল কি। তা আমার কর্মীরা বিশ্বাস করে
যারা বিজেপি করতে এসেছে দিলীপ ঘোষকে দেখে, তারা জানে, এটা মমতা ব্যানার্জিও জানে, যে দিলীপ ঘোষ কোনোদিন টিএমসিতে যাবে না। একের পর এক মন্তব্য। তিনি বলছেন শুরুতে বিজেপিতে বেনজল ছিল না, এখন বড় হয়েছে, সমস্যা হতেই পারে, এটা বাস্তব, মানতে হবে। বিজেপি গঙ্গা জলের মতন, যে মিশতে পারবে না ছাঁটাই হবে, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। মানে ধরুন আমি ভাবছিলাম যে আপনি যখন প্রেসিডেন্ট হলেন আর কি, তার আগে ওই মুরলীধর সেন লেনে ওখানে আপনাদের পার্টি অফিসে লাঠালাঠি হয়ে গেছিল পুরসভার টিকিট বিলিকে কেন্দ্র করে। এবার তারপর আপনি এসে একটা একত্রিত ভাবটা দেখা গেছিল, সেই আপনাকে কেন্দ্র করেই আবার বিজেপিতে কত টুকরো হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে মারামারি। দেখুন, তখন এই বিষয় চলে আসছে। বিজেপিতে বেনজল ছিল না, যা ছিল ছোট ছিল, বিজেপি ছিল, সমস্যাও ছিল না, ছোট পরিবার, সুখী পরিবার, আশাও প্রত্যাশাও কিছু ছিল না। আর আমার আমলে 6 বছরে কোনো মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ইলেকশন হয়নি, ফলে আমি দমটা দেখাতে পারিনি। পঞ্চায়েত হয়েছে, পঞ্চায়েত লড়েছি, পার্লামেন্ট অ্যাসেম্বলি লড়েছি। আজ পরিবার বড় হচ্ছে, পরিবার কিছু সমস্যা থাকবেই। 4-5টা বউ এসে গেছে বাড়িতে, তারা বিভিন্ন পরিবার থেকে, তাদের মত আলাদা। কেউ বলছে আমি নিরামিষ, কেউ বলছে আমার মঙ্গলবার, কেউ বলছে আমার শনিবার। এটা সমস্যা হতেই পারে, এটা নিয়েই পরিবার এগোয়। এইটা বলার পর লোকে বলবে দিলীপ দা বিয়ে করেছেন বলে এখন বউয়ের উদাহরণ দিচ্ছেন, হতে পারে। তো এটাই বাস্তব, এটাকে মানতে হবে আপনাকে। পার্টি যখন হঠাৎ বাড়তে গেলে লোক নিতে হবে। কোথা থেকে আসবে? বিভিন্ন লোক থেকে এসছে, আপনার দলে পার্টি থেকে এসছে। আমার একটা কথা বলুন, আপনার দলে এখন গঙ্গা জল বেশি না বেনজল বেশি? দেখুন, আমি তো ওটাকে গঙ্গা জল মনে করি, কারণ গঙ্গার প্রকৃতি এরকম আছে, যে জল তার সঙ্গে মিশবে সে গঙ্গা জল হয়ে যাবে। আর বিজেপির কালচার হচ্ছে তাই, বিভিন্ন নদ নদী খাল বিল থেকে জল আসে, গঙ্গায় পড়ে যায়, সবাই গঙ্গা জল হয়ে যায়। কিন্তু কিছু ময়লা থাকে জানেন তো, সে গঙ্গায় ভেসে ভেসে যায়, সে মেশে না। সেটা জানেন আপনি, কি ভেসে যায়, সেটা একদিন ছাঁটা হয়ে যায়। কিছু লোক ছাঁটা হয়ে গেছে, যদি যে মিশতে না পারবে সেও ছাঁটা হয়ে যাবে। কিন্তু এখন যে পরিস্থিতি আছে, যেটুকুনি ময়লা আছে, সেইটা নিয়ে বিজেপি চলতে পারবে না? না, ময়লা বিশেষ নাই, বাসনের ঠকাঠকি আওয়াজ হচ্ছে। ময়লা তখনই থাকে যখন বেনজল আসে, মানে বন্যার সময় ঘোলা জল থাকে, তারপরে থিতিয়ে গেলে আসল জলটা বোঝা যায়। দেখুন, নিঃসন্দেহে যে কেউ বলবে দিলীপ ঘোষের একটা সাংগঠনিক ক্ষমতা আছে, পাশাপাশি অর্জুন সিং তারও একটা আলাদা সাংগঠনিক ক্ষমতা রয়েছে। আর এবার ফের অর্জুনের নিশানা দিলীপ ঘোষ। শাসক ঘনিষ্ঠ দুষ্কৃতীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দিলীপ ঘোষ, বারিক বিশ্বাস ঘনিষ্ঠ জিয়াউল হককে সঙ্গে নিয়ে ঘুরছেন। শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই বারিক বিশ্বাস জিয়াউল হককে নিয়ে দীঘা জগন্নাথ মন্দিরে গেছিলেন দিলীপ ঘোষ। বিস্ফোরক দাবি অর্জুন সিং এর। জিয়াউর হককে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। জিয়াউর হক হলো একজন বিজনেসম্যান, ইল্লিগাল বিজনেসম্যান। সেই বিজনেসম্যানকে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। উনি ডিআরএম কাছে যাচ্ছেন, উনি জুট রিসার্চ সেন্টারে যাচ্ছেন, উনি এয়ারপোর্টে অথরিটির কাছে যাচ্ছেন, উনি এইমসে চলে যাচ্ছেন। জিয়াউর হককে সামনে রেখে উনি ব্যবসা করছেন। এই জিয়াউর হক হলো দিলীপ বাবু, আর এই জিয়াউর হক হলো বারিক বিশ্বাসের ফ্রন্টম্যান। বারিক বিশ্বাস কে? বারিক বিশ্বাস স্মাগলার অফ তৃণমূল কংগ্রেস। অর্জুন সিং যে অভিযোগটা করলেন, বারিক বিশ্বাস ঘনিষ্ঠ জিয়াউল হককে সঙ্গে নিয়ে ঘুরছেন দিলীপ ঘোষ। শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই বারিক বিশ্বাস জিয়াউল হককে নিয়ে দীঘা জগন্নাথ মন্দিরে গেছিলেন দিলীপ ঘোষ, এমনটাই অভিযোগ অর্জুন সিং এর।